বিবাহযোগ্য মেয়েদের জন্য 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস। এর মধ্যে 5 নম্বর টিপসটা হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 1, বিয়ে হচ্ছে মানেই সবকিছু লাটে তুলব এমন ভাবনা সঠিক নয়। পরিবার পরিস্থিতি আলাদা হচ্ছে ঠিকই, কিন্তু আপনার স্বাবলম্বী হওয়ার মনোবাসনা যাতে শেষ না হয়ে যায়। মেয়েদের নিজেদের পরিচিতি তৈরি করা খুব দরকার। নাম্বার 2, বিয়ে উপলক্ষে বাবাকে সর্বশান্ত হতে দেবেন না। মনে রাখবেন, আপনার বাবা হয়তো আপনাকে বুঝতে দেবেন না তার ক্ষমতা সম্পর্কে। তিনি হয়তো ঋণ করে হলেও আপনার সমস্ত দাবি মেটানোর চেষ্টা করবেন, কিন্তু একটিবার বাবার দিকটাও আপনাকে নিজে বিবেচনা করে দেখতে হবে। যতটা সম্ভব পারবেন কম খরচে অনুষ্ঠানটা মেটানোর চেষ্টা করবেন। নাম্বার 3, যে পরিবার নির্লজ্জের মতো যৌতুক চায়, সেই পরিবারের ছেলে যতই সেরা হয়ে যাক না কেন, তাকে বিয়ে করার ভুল করবেন না। সুরক্ষার চক্করে অমানুষের গলায় বরমালা দেওয়া ভিত্তিহীন। নাম্বার 4, শ্বশুরবাড়ি যেমন আপনার কাছে একটা নতুন জায়গা হতে চলেছে, ঠিক তেমনি তাদের কাছেও আপনি নতুন। তাই আপনার পছন্দ অপছন্দ, ভালো লাগা খারাপ লাগা ইত্যাদি বরের মাধ্যমে না বলে সমস্তটা আপনি নিজে মুখে তাদেরকে বলবেন। এতে আপনার ব্যক্তিত্ব বজায় থাকবে এবং আপনার বরকেও কেউ অকারণে বিয়ে করে বউয়ের হয়ে ওকালতি করছিস এই কথাটা বলে খোঁটা দিতে পারবে না। নাম্বার 5, যতদিন নিজের বাড়ির মোহ কাটাতে পারবেন না, ততদিন অন্য একটা বাড়িকে আপন করে নিতে পারবেন না। তাই শ্বশুরবাড়িতে গিয়ে নিজের বাড়ি খুঁজলেই সমস্যা। দুটো বাড়ির নিয়ম আচার সমস্তটাই আলাদা হবে, আর এটাই স্বাভাবিক। এই পার্থক্যগুলোর জন্য যদি বিয়ের আগে থেকেই নিজে মানসিকভাবে প্রস্তুত থাকেন, তাহলে দেখবেন বিয়ের পর দুটো বাড়ি মনে হবে আপনার নিজের জায়গা।